ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম, প্রথম স্কন্ধ, তৃতীয় অধ্যায়। শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত অবতারের উৎস। শ্লোক সংখ্যা 1 নম্বর এবং 2 নম্বর শ্লোক পাঠ করেছিলাম। আজকে আমাদের 3 নম্বর শ্লোক থেকে। যস্যাবয়বসংস্থানয় কল্পিতো লোকবিস্তরঃ তদ্বৈ ভাগবত রূপম বিশুদ্ধম সত্যমর্জিতম। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পুরুষের বিরাট শরীরে অবস্থিত, কিন্তু তার সৃষ্ট এই জড় উৎপাদনের কিন্তু তার সৃষ্ট এই জড় উপাদানের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই। তার শরীর পরম উৎকর্ষ সহকারে পরা প্রকৃতিতে অবস্থিত। পরমেশ্বর ভগবানের বিরাট রূপ অথবা বিশ্বরূপের ধারণা নির্দিষ্ট হয়েছে বিশেষ করে কনিষ্ঠ অধিকারী ভক্তদের জন্য, যাদের পক্ষে ভগবানের দিব্য স্বরূপ হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তারা মনে করে যে রূপ মানে হচ্ছে প্রাকৃত জগতের কোনো বস্তু। তাই প্রারম্ভিক স্তরে অদ্বৈত তত্ত্ব সম্বন্ধে একটি বিপরীত ধারণা প্রয়োজন হয়ে পড়ে, যাতে তারা ভগবানের শক্তি বিস্তারের ধ্যানে মনকে নিবদ্ধ করতে পারে। পূর্বেই বলা হয়েছে যে ভগবান মহাতত্ত্ব রূপে তার শক্তি বিস্তার করেন, কিন্তু যা হচ্ছে সমস্ত জড় উপাদানের আধার। একদিক দিয়ে বিচার করলে স্বয়ং ভগবান এবং তার শক্তি একই, কিন্তু তা সত্ত্বেও মহাতত্ত্ব ভগবান থেকে ভিন্ন। তাই ভগবানের শক্তি বা ভগবান স্বয়ং একাধারে ভিন্ন এবং অভিন্ন। তাই বিশেষ করে নির্বিশেষবাদীদের জন্য বিরাট রূপের ধারণা ভগবানের নিত্য রূপ থেকে অভিন্ন। ভগবানের নিত্য বিগ্রহ মহাতত্ত্বের সৃষ্টির পূর্বেও বর্তমান ছিল, এবং তাই এখানে জোর দিয়ে বলা হয়েছে যে ভগবানের নিত্য রূপ হচ্ছে জড় প্রকৃতির অতীত পরম উৎকর্ষ সমন্বিত চিন্ময় রূপ। ভগবানের এই দিব্য রূপ তার অন্তরঙ্গা প্রকৃতিতে প্রকাশিত হয়, এবং তার অসংখ্য অবতার সমূহ সর্বদাই সেই অপ্রাকৃত স্তরেই প্রকাশিত, এবং তারা কখনোই মহাতত্ত্বের দ্বারা প্রভাবিত নয়। পশ্যন্তদরূপম দভ্রচক্ষুষা সহস্রপাদরুভুজাননাদ্ভুতম সহস্রমূর্ধশ্রবণাক্ষিনাশিকম সহস্রমৌলম্ভারকুণ্ডললসৎ। ভক্তরা তাদের বিজ্ঞান চক্ষুর দ্বারা পরম চমৎকার অসংখ্য হস্তপদ মুখ যুক্ত পুরুষের দিব্য রূপ দর্শন করে। সেই শরীরে অসংখ্য মস্তক, কর্ণ, চক্ষু এবং নাসিকা রয়েছে। সেগুলি অসংখ্য মুকুট, উজ্জ্বল কুণ্ডল এবং মালিকার দ্বারা শোভিত। আমাদের জড় ইন্দ্রিয়ের দ্বারা আমরা অপ্রাকৃত রূপ দর্শন করতে পারি না। ভগবত ভক্তি অনুশীলনের ফলে যখন আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হয়, তখন ভগবান স্বয়ং আমাদের কাছে প্রকাশিত হয়। ভাগবত গীতায় বলা হয়েছে যে ত্রিগুণাতীত ভগবানকে কেবল শুদ্ধ ভক্তির মাধ্যমে অনুভব করা যায়। তাই বেদেও প্রতিপন্ন হয়েছে কেবল ভগবত ভক্তির মাধ্যমে জীব ভগবানমুখী হয়, এবং ভগবত ভক্তির প্রভাবেই কেবল ভগবান তার হৃদয়ে প্রকাশিত হয়। ব্রহ্ম সংহিতাতেও বলা হয়েছে যে প্রেমরূপী অঞ্জনের দ্বারা যাদের চক্ষু রঞ্জিত হয়েছে, সেই ভক্তরাই কেবল নিরন্তর ভগবানকে দর্শন করতে পারে। তাই ভগবানের অপ্রাকৃত রূপের তত্ত্ব সেই মহান পুরুষদের কাছ থেকে শ্রবণ করতে হবে, যারা প্রেমরূপ অঞ্জনে রঞ্জিত চক্ষুর দ্বারা পরমেশ্বর ভগবানকে দর্শন করেছেন। এই জড়জগতেও আমরা আমাদের চক্ষুর দ্বারা সবসময় সবকিছু দর্শন করতে পারি না। অভিজ্ঞ ব্যক্তির অভিজ্ঞতার মাধ্যমে আমরা অনেক কিছু দর্শন করে থাকি। জড় বিষয়ে যদি আমাদের এইভাবে অভিজ্ঞতা সঞ্চয় করতে হয়, তাহলে চিন্ময় বিষয়ের ব্যাপারে তা আরো বেশি করে প্রয়োজন। তাই ধৈর্য
এবং অধ্যবসায়ের মাধ্যমেই কেবল আমরা পরম সত্য এবং তার বিভিন্ন রূপ সম্বন্ধে জানতে পারি। প্রাথমিক স্তরের পরমার্থবাদীদের কাছে তিনি নিরাকার হতে পারেন, কিন্তু তার সুদক্ষ সেবকের কাছে তিনি তার চিন্ময় রূপে প্রকাশিত। এতন্নানাবতারাণং নিধাनं বীজামব্যয়म् যস্যাংশংসেন সৃজ্যন্তে দেবতীর্জন্মারাদয়। এই রূপ দ্বিতীয় পুরুষ অবতার, ব্রহ্মাণ্ডে প্রকাশিত অসংখ্য অবতারদের উৎস এবং অবিনশ্বর বীজ। এই রূপের অংশ এবং কলা থেকে দেবতা, মনুষ্য আদি বিভিন্ন জীবের সৃষ্টি হয়েছে। মহাতত্ত্ব অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করার পর পুরুষ, দ্বিতীয় পুরুষ অবতার গর্ভদক্ষই বিষ্ণুরূপে প্রতিটি ব্রহ্মাণ্ডে প্রবেশ করে। তিনি যখন দেখলেন যে ব্রহ্মাণ্ডে কেবল অন্ধকার এবং শূন্যস্থান রয়েছে, কিন্তু বিশ্রাম করার কোনো স্থান নেই, তখন তিনি ব্রহ্মাণ্ডের অর্ধাংশ তার শ্বেত বিন্দুর দ্বারা পূর্ণ করে সেই জলে শায়ন করলেন। এই জলকে বলা হয় গর্ভোদক জল। তারপর তার নাভিপদ্ম থেকে একটি পদ্মের প্রকাশ হয় এবং সেই পদ্মের মধ্যে এই ব্রহ্মাণ্ডের নির্মাতা ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মা এই ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য সম্পাদন করেন এবং ভগবান বিষ্ণু রূপে এই ব্রহ্মাণ্ড পালন করেন। প্রকৃতির রজগুণে ব্রহ্মার উৎপত্তি হয়েছিল এবং বিষ্ণু হচ্ছেন সত্যগুণের অধীশ্বর। বিষ্ণু যেহেতু প্রকৃতির সমস্ত গুণের অতীত, তাই তিনি সর্বদাই এই জড়জগৎ সম্বন্ধে সম্পূর্ণ নিষ্ক্রিয়। এই তত্ত্ব পূর্বেই বিশ্লেষিত হয়েছে। ব্রহ্মার থেকে রুদ্র মানে শিব প্রকাশিত হন, যিনি আছেন তমগুণের পরিচালক। ব্রহ্মার থেকে শিবের জন্ম, যিনি আছেন তমগুণের পরিচালক। ভগবানের ইচ্ছায় তিনি সমস্ত সৃষ্টি ধ্বংস করেন। তাই ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এরা সকলেই গর্ভদক্ষই বিষ্ণু অবতার। আমরা বলে থাকি না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এরা সকলেই গর্ভদক্ষই বিষ্ণুর অবতার। দক্ষ, মরীচি, মনু এবং এরকম অনেক দেবতা ব্রহ্মাণ্ডে প্রজা সৃষ্টি করার জন্য আবির্ভূত হন। বেদে গর্ভস্তুতি মন্ত্রে এই গর্ভদক্ষই বিষ্ণুর মহিমা কীর্তিত হয়েছে, যার শুরুতে ভগবানের সহস্র মস্তকাদির কথা বর্ণনা করা হয়েছে। গর্ভদক্ষই বিষ্ণু হচ্ছেন ব্রহ্মাণ্ডের অধীশ্বর, এবং যদিও মনে হয় যে তিনি এই ব্রহ্মাণ্ডে শায়িত রয়েছেন, তবুও সর্বদা তিনি সমস্ত জড়গুণের অতীত। এই তত্ত্ব পূর্বে বিশ্লেষণ করা হয়েছে। আবার গর্ভদক্ষই বিষ্ণুর অংশ রূপ যে বিষ্ণু, তিনি হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের পরমাত্মা। তিনি এই ব্রহ্মাণ্ডের পালনকর্তা বা ক্ষীরোদক্ষই বিষ্ণু নামেও পরিচিত। এইভাবে আদি পুরুষের তিনটি রূপ সম্বন্ধে অবগত হওয়া যায়। এই ব্রহ্মাণ্ডের সমস্ত অবতারেরা হচ্ছেন ক্ষীরোদক্ষই বিষ্ণুর প্রকাশ। বিভিন্ন কল্পে বিভিন্ন অবতারে প্রকাশ হয় এবং তাদের অসংখ্য অনন্ত এবং তাদের সংখ্যা অনন্ত। যদিও তাদের মধ্যে কয়েকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, রাম অবতার, নৃসিংহ অবতার, বামন এবং অন্য অনেক অবতার। এই সমস্ত অবতারদের বলা হয় লীলা অবতার। তারপর ব্রহ্মা, বিষ্ণু এবং শিব অথবা রুদ্র আদি গুণ অবতার রয়েছেন, যারা জড়া প্রকৃতির বিভিন্ন গুণের অদক্ষতা করেন। শ্রী বিষ্ণু পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। শিব পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যবর্তী ততষ্ঠা অবস্থায় রয়েছে। শিব পরমেশ্বর ভগবান এবং জীবের মধ্যবর্তী ততস্থ অবস্থায় রয়েছে। ব্রহ্মা সর্বদাই হচ্ছে জীব তত্ত্ব। সবচাইতে পুণ্যবান জীব অথবা ভগবানের কোনো মহান ভক্ত সৃষ্টিকার্য সাধন করার জন্য ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন এবং তাকে বলা হয় ব্রহ্মা। তার শক্তি অনেকটা মণি মাণিক্যে প্রতিফলিত সূর্য কিরণের মতো। যখন ব্রহ্মার পদ গ্রহণ করার মতো কোনো জীব থাকে না, তখন ভগবান নিজেই সেই পদ গ্রহণ করেন। শিব কোনো সাধারণ জীব নয়, তিনি ভগবানের অংশ। কিন্তু যেহেতু শিব সরাসরি ভাবে জড় প্রকৃতির সঙ্গে যুক্ত, তাই তিনি ঠিক বিষ্ণুর মতো পূর্ণরূপে গুণাতীত নন। তাদের মধ্যে পার্থক্য অনেকটা দুধ এবং দইয়ের মধ্যে পার্থক্যের মতো। দই দুধ ছাড়া আর কিছুই নয়, তবুও তা দুধ নয়। পরবর্তী অবতার হচ্ছেন মনু অবতার। ব্রহ্মার একদিনে
যা আমাদের সৌর বৎসরের হিসাবে 43 লক্ষ ইন্টু 1000 বৎসর। একদিনে 14 জন মুনির আবির্ভাব হয়। সেই হিসাবে ব্রহ্মার এক মাসে 420 জন মনুর আবির্ভাব হয় এবং এক বছরে 5040 জন মনুর আবির্ভাব হয়। ব্রহ্মার আয়ু তার সময়ের হিসাবে 100 বছর, এবং তাই ব্রহ্মার জীবনে 5,04,000 মনুর আবির্ভাব হয়। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে একজন করে ব্রহ্মা রয়েছে, এবং তারা সকলেই পুরুষের নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে সৃষ্ট হন এবং বিনষ্ট হন। তাই আমরা সহজেই অনুমান করতে পারি যে পুরুষের এক নিঃশ্বাসে কত কোটি মনু রয়েছে। এই ব্রহ্মাণ্ডে যে সমস্ত মনু অত্যন্ত প্রসিদ্ধ তারা হচ্ছেন স্বয়ম্ভু মনুরূপে যজ্ঞ, ষাড়চিস মনুরূপে বিভু, উত্তম মনুরূপে সাত্যসেন, তামস মনুরূপে হরি, রৈবত মনুরূপে বৈকুণ্ঠ, চাক্ষুষ মনুরূপে অজিত, বৈবস্বত মনুরূপে বামন। বর্তমান মনু হচ্ছেন বৈবস্বত মনু, আমাদের যে মনু তিনি হচ্ছেন বৈবস্বত মনু বামন। সাবর্ণী মনুরূপে সার্বভৌম, দক্ষ সাবর্ণী মনুরূপে ঋষভ, ব্রহ্ম সাবর্ণী মনুরূপে বিশ্বকসেন, ধর্ম সাবর্ণী মনুরূপে ধর্ম সেতু, রুদ্র সাবর্ণী মনুরূপে সুধামা, দেব সাবর্ণী মনুরূপে যোগেশ্বর এবং ইন্দ্র সাবর্ণী মনুরূপে বৃহদ্ভানু। এইগুলি হচ্ছে ব্রহ্মার একদিনে, অর্থাৎ আমাদের সৌরবৎসর হিসাবে এত কোটি বছরের 14 জন মনুর নাম। তারপর রয়েছেন যুগ ও অবতার। সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ, এই 4টি যুগ রয়েছে। এই 4টি যুগের যুগ অবতারেরা যুগ অবতারদের গায়ের রং যথাক্রমে শ্বেত, রক্ত শ্যাম এবং পীত। দ্বাপর যুগে শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি শ্যাম এবং কলিযুগে চৈতন্য মহাপুর গায়ের রং পীত। এইভাবে ভগবানের সমস্ত অবতারদের কথা শাস্ত্রে বর্ণিত আছে। কোনো ভণ্ডের অবতার সাজবার অবকাশ নেই, কেননা সমস্ত অবতারের উল্লেখ শাস্ত্রে থাকবেই। কোনো অবতার নিজেকে ভগবানের অবতার বলে ঘোষণা করেন না, কিন্তু তত্ত্বজ্ঞানী মহর্ষিরা শাস্ত্র প্রমাণের ভিত্তিতে অবতারের লক্ষণগুলি দেখতে পান। শাস্ত্রের মাধ্যমে তারা অবতারের অবয়ব এবং কার্যকলাপ দর্শন করে অবতার চিনতে পারেন। প্রত্যক্ষ অবতার ছাড়াও অসংখ্য সপ্তাহেশ অবতার রয়েছে, তাদের কথাও শাস্ত্রে উল্লেখ রয়েছে। এই ধরনের অবতারেরা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট। যখন তারা প্রত্যক্ষভাবে ভগবানের শক্তির দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় অবতার, কিন্তু যখন তারা পরোক্ষভাবে ভগবানের শক্তি দ্বারা আবিষ্ট হন তখন তাদের বলা হয় বিভূতি। প্রত্যক্ষভাবে আবিষ্ট অবতারেরা হচ্ছেন চতুষ্ষণ, নারদ, পিতু, শেষ, অনন্ত ইত্যাদি। ভাগবত গীতার বিভূতি যোগ নামক দশম অধ্যায়ে ভগবানের বিভূতি সম্বন্ধে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এই সমস্ত অবতারদের উৎস হচ্ছেন গর্ভোদকশায়ী বিষ্ণু। स एव प्रथमं देवा कौमारं सर्गमाश्रिता चचार दुश्चार ब्रह्मा ব্রহ্মচর্য খণ্ডিতম। সৃষ্টির আদিতে প্রথমে ব্রহ্মার 4 জন অবিবাহিত পুত্র চতুষ্ষা, ব্রহ্মার 4 জন পুত্র চতুষ্কুমার ছিলেন, যারা ব্রহ্মচর্য অবলম্বন করে পরম সত্যকে উপলব্ধি করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে এই জড় জগতের সৃষ্টি হয়, প্রতিপালন হয় এবং তারপরে তা বিনাশপ্রাপ্ত হয়। তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার নাম অনুসারে সৃষ্টির বিভিন্ন নামকরণ হয়েছে। পূর্বলিখিত 4 কুমারেরা সৃষ্টির কৌমার অবস্থায় আবির্ভূত হন এবং ব্রহ্ম উপলব্ধির পন্থা শিক্ষা দেওয়ার জন্য তারা ব্রহ্মচারী রূপে কঠোর তপস্যা পালন করেছেন। এই কুমারেরা হচ্ছেন ভগবানের শক্তাবেশ অবতার। কঠোর নিয়মকানুন পালন করে তপস্যা শুরু করার আগে তারা সকলেই সুযোগ্য ব্রাহ্মণ হয়েছিলেন। এই দৃষ্টান্ত থেকে বোঝা যায় যে কেবল ব্রাহ্মণ পরিবারে জন্ম হলেই কেউ ব্রাহ্মণ হয়ে যায় না, ব্রাহ্মণের গুণগুলি অর্জন করলে তবেই ব্রাহ্মণ হওয়া যায়, এবং তারপরই কেবল ব্রহ্ম উপলব্ধির পন্থা অবলম্বন করা সম্ভব।
দ্বিতীয়ম তো ভয়া ভাবায়াস্য রসাতলগতাং মহিম উদ্ধরিষ্যন্নুপাদত্য যজ্ঞেশ শোকরম বপু। এই পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল, তখন এই বিশ্বের মঙ্গলের জন্য পৃথিবীকে উদ্ধার করতে ইচ্ছুক হয়ে সমস্ত যজ্ঞের পরম ভক্তা যজ্ঞেশ্বর বিষ্ণু দ্বিতীয় অবতার রূপ ধারণ করেছিলেন, বরাহ রূপ। এখানে দেখানো হয়েছে যে শাস্ত্রে পরমেশ্বর ভগবানের প্রতিটি অবতারের বিশেষ বিশেষ কার্যকলাপের উল্লেখ থাকে। কোনো বিশেষ উদ্দেশ্য ব্যতীত ভগবান কখনো অবতরণ করেন না, এবং তার সেই কার্যকলাপ সর্বদাই অসাধারণ। কোনো জীবের পক্ষে সেই ধরনের কার্যকলাপ সম্পাদন করা সম্পূর্ণ অসম্ভব। বরাহ অবতারের উদ্দেশ্য ছিল রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করা, নোংরা জায়গা থেকে কোনো কিছু তোলা শূকরের কাজ। এবং সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান অদ্ভুত এই লীলা অসুরদের দেখিয়েছিলেন, যারা সেই নোংরা জায়গায় পৃথিবীকে লুকিয়ে রেখেছিলেন। পরমেশ্বর ভগবানের পক্ষে কোনো কিছুই করা অসম্ভব নয়, এবং যদিও তিনি একটি শূকর রূপে লীলাবিলাস করেছিলেন, তথাপি সর্বদাই তারা ভক্তদের দ্বারা আরাধিত হয়ে পরম দিব্য অবস্থায় অবস্থান করেন। সামনেই আসছে আমাদের বরাহ অবতার, 30 তারিখ, 29 তারিখ একাদশী, দ্বাদশীর দিন হচ্ছে বরাহ অবতার। তৃতীয়াম ঋষি সর্গম বৈ দেবর্ষি তত্ত্ব উপত্যশম তন্ত্রম সত্তমাচষ্ট নৈষ্কর্মং কর্মণম যত। ঋষি কল্পে পরমেশ্বর ভগবান দেবর্ষি নারদ রূপে তার তৃতীয় সপ্তাবেশ অবতার আবির্ভূত হন। বেদের যে সমস্ত বর্ণনা ভগবত ভক্তি এবং নিষ্কাম কর্ম সম্বন্ধে জীবকে অনুপ্রাণিত করে, তিনি সেগুলি সংকলন করেছিলেন। মহর্ষি নারদ, যিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের সপ্তদশ অবতার, তিনি সমস্ত জগৎ জুড়ে ভগবত ভক্তির বাণী প্রচার করেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে বিভিন্ন গ্রহে বিভিন্ন ধরনের জীবেদের মধ্যে সমস্ত মহান ভক্তই হচ্ছেন তার শিষ্য। শ্রীমৎ ভাগবতের প্রণেতা ছিল ব্যাসদেব তার শিষ্য। নারদ মুনি হচ্ছেন নারদ পঞ্চরাত্রের প্রণেতা, যা হচ্ছে বেদে ভগবত ভক্তি বিষয়ক বর্ণনার সংকলন। নারদ পঞ্চরাত্র সকল কর্মীদের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার শিক্ষা দান করে। প্রায় সমস্ত বদ্ধ জীবেরাই সকাম কর্মের প্রতি আকৃষ্ট, কেননা তারা তারা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তাদের জীবন উপভোগ করতে চায়। সমস্ত ব্রহ্মাণ্ডের প্রায় সব রকম প্রজাপতি সকাম কর্মী। সকাম কর্মে নানা রকম অর্থনৈতিক উন্নতির পরিকল্পনা থাকে, কিন্তু প্রকৃতির নিয়ম হচ্ছে যে প্রতিটি ক্রিয়াই প্রতিক্রিয়ার সৃষ্টি করে, এবং যে কোনো কর্মের কর্তা সেই প্রতিক্রিয়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সেই প্রতিক্রিয়ার ফল কখনো ভালো, আবার কখনো মন্দ। ভালো কর্মের ফলে জড়জগতে আপেক্ষিক উন্নতি লাভ হয়, আর খারাপ কর্মের ফলে জড়জগতে আপেক্ষিক দুর্দশা ভোগ করতে হয়। তবে জড়জগতের জীবের অবস্থা, তা সে তথাকথিত সুখদায়ী হোক অথবা দুঃখদায়ী হোক না কেন, পরিণামে তা সবই দুঃখময়। মূর্খ জড়বাদীদের কোনো ধারণা নেই যে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কিভাবে নিত্য আনন্দ লাভ করা যেতে পারে, কিভাবে প্রকৃত আনন্দ লাভ করা যায়। শ্রী নারদ মুনি এই সমস্ত মূর্খ সকাম কর্মীদের সেই সম্বন্ধে নির্দেশ দিয়েছেন। তিনি জড়জগতের রোগগ্রস্ত মানুষদের শিক্ষা দেন যে কিভাবে জীব তার বর্তমান বৃত্তি অনুসারে পারমাত্মিক জ্ঞান লাভের পথে অগ্রসর হতে পারে। অত্যাধিক দুগ্ধজাত খাদ্য আহার করার ফলে যখন কেউ অজীর্ণজনিত রোগ ভোগ করে, তখন ডাক্তার তাকে সেই রোগ নিরাময়ের জন্য দুগ্ধ থেকে জাত আরেকটি খাদ্য দই খেতে দেন। সুতরাং রোগের কারণ এবং রোগ নিরাময়ের ঔষধ একই দ্রব্য থেকে উদ্ভূত হতে পারে, কিন্তু তা অবশ্যই নারদ মুনির মতো একজন সুদক্ষ চিকিৎসকের তত্ত্বাবধানে সম্পাদন হওয়া আবশ্যক। ভগবদ গীতাতেও ভগবানকে কর্মফল অর্পণ করার মাধ্যমে ভগবানের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তা জীবকে নৈষ্কর্ম বা মুক্তির পথে পরিচালিত করে। তুর্য ধর্ম কলা স্বর্গে নর নারায়ণ ঋষি
ভূত্বাত্মোপশমাপেতমকর দুশ্চরম তপ। চতুর্থ অবতারে ভগবান ধর্মরাজের পত্নীর গর্ভে নর এবং নারায়ণ নামক যমজ পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। তারা ইন্দ্রিয় সংযমের আদর্শ প্রদর্শন করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। মহারাজ ঋষভ দেব তার পুত্রদের উপদেশ দেন যে তপস্যা অর্থাৎ পরম তত্ত্বকে উপলব্ধি করার জন্য কষ্ট স্বীকার করাই হচ্ছে মানুষের একমাত্র কর্তব্য। আমাদের শিক্ষা দান করার জন্য ভগবান স্বয়ং আচরণ করেছেন। আত্মবিস্মৃত জীবেদের প্রতি ভগবান অত্যন্ত কৃপালু। তাই সমস্ত বদ্ধ জীবদের তার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে প্রয়োজনীয় নির্দেশাদি প্রদান করেন এবং তার সুযোগ্য সন্তানদের তার প্রতিনিধি রূপে প্রেরণ করেন। আজ থেকে মাত্র 507 বছর পূর্বে সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন, কলিযুগের অত্যন্ত অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর অবতরণের কথা প্রায় সকলেরই মনে আছে। হিমালয় পর্বতে বদ্রিকা আশ্রমে নরনারায়ণ ঋষি এখনো পূজিত হন। পঞ্চম কপিল নাম সিদ্ধেশ কাল বিপ্লুতম প্রবাচাসুরয়ে শঙ্খম তত্ত্বগ্রাম বিনির্ণয়ম। পঞ্চম অবতারে তিনি ঋষি শ্রেষ্ঠ শ্রী কপিল নামে অবতরণ করেন। তিনি আসুরি নামক ব্রাহ্মণকে সৃষ্টির উপাদান সমূহ বিশ্লেষণ করে সাংখ্য দর্শন প্রদান করেন, কেননা কালের প্রভাবে সেই জ্ঞান লুপ্ত হয়ে গেছিল। সৃষ্টির উপাদানগুলির মোট সংখ্যা হচ্ছে 24টি। তার প্রতিটি উপাদানে সাংখ্য দর্শনে বিশেষভাবে বিশ্লেষণ করা আছে। পাশ্চাত্যের পণ্ডিতরা এই সাংখ্য দর্শনকে সাধারণত মেটাফিজিক্স মেটাফিজিক্স বা অধিবিদ্যা বলে থাকেন। সাংখ্য শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে যা অত্যন্ত সরলভাবে জড় উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করা। এই দর্শন সর্বপ্রথম শ্রী কপিল দেব প্রদান করেন। এখানে যাকে ভগবানের পঞ্চম অবতার বলে বর্ণনা করা হয়েছে। ষষ্ঠমাত্রের প্রত্যত্তম বৃত প্রাপ্তয়ন সুয়া अन्वीक्षे कि मलर्कै প্রহ্লাদ জীবন। পরম পুরুষের ষষ্ঠ অবতার হচ্ছেন মহর্ষি অত্রির পুত্র ভগবান দত্তাত্রেয়। মাতা অনসূয়ার প্রার্থনায় তিনি তার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অলর্ক, প্রহ্লাদ এবং অন্য অনেককে পারমাত্মিক জ্ঞান দান করেছিলেন। ভগবান ঋষি অত্রি এবং অনসূয়ার পুত্র দত্তাত্রেয় রূপে অবতীর্ণ হন। ব্রহ্মাণ্ড পুরাণে পতিব্রতা পত্নীর কথা প্রসঙ্গে দত্তাত্রেয় রূপে ভগবানের আবির্ভাবের ইতিহাস বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে ঋষি অত্রির পত্নী অনসূয়া ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের কাছে প্রার্থনা করেন যে, হে প্রভুগণ, আপনারা যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন এবং আপনারা যদি আমাকে আশীর্বাদ করতে চান, তাহলে আমি আপনাদের কাছে প্রার্থনা করি যে আপনারা তিনজনে একত্রিত হয়ে আমার পুত্র রূপে জন্মগ্রহণ করেন। ব্রহ্মা, বিষ্ণু এবং শিব তাতে সম্মত হয়েছিলেন। দত্তাত্রেয় রূপে ভগবানের দত্তাত্রেয় রূপে ভগবান অলর্ক, প্রহ্লাদ, যদু, হৈহৈ এবং আরো অনেককে আত্মতত্ত্ব জ্ঞান দান করেন। এইভাবে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে ভগবান অবতারগুলির বিশেষভাবে এখানে বর্ণনা করা হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি बोल।